আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কালেকটিভ নাউন। হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন একটিমাত্র দলে অনেকগুলো মানুষ, অনেকগুলো প্রাণী, অনেকগুলো বস্তুকে যদি একটি দল হিসেবে একটি গ্রুপকে বলা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনকে আমরা কীভাবে বলতে পারি? অনেকগুলো মানুষকে যদি একটি দলে বা অনেকগুলো প্রাণীকে যদি একটি দলে বা একটি গ্রুপে পরিণত করা হয়, সেই দলটাকে একত্রে কী বলা হবে? কালেকটিভ নাউন বলা হবে। তো আমরা কিছু এখন উদাহরণ দেবো। উদাহরণগুলো দেখলে আমরা আমাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। সেটা হলো যে এ টিম অফ প্লেয়ার্স প্লেয়ার্স এ টিম অফ প্লেয়ার্স মানে অনেকগুলো খেলোয়াড় মিলে একটি কি দল, টিম তৈরি হয়। তো এখানে এ টিম অফ প্লেয়ার্স মানে হলো একটি টিমে অনেকগুলো প্লেয়ার থাকবে। তার মানে আগেই আমরা বলেছি অনেকগুলো মানুষ, বস্তু, প্রাণী মিলে যদি একটি গ্রুপ তৈরি করে, সেই গ্রুপটাকে কী বলে? কালেকটিভ নাউন বলে। তাহলে আমরা কি বলতে পারি? এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের একটি দল। তাহলে এ টিম অফ প্লেয়ার্স এ টিম অফ প্লেয়ার্স খেলোয়াড়দের একটি দল। এ ফ্লক অফ বার্ডস পাখিদের একটি ঝাঁক। তার মানে একটি ঝাঁকে অনেকগুলো পাখি মিলে যদি একটি ঝাঁক বদ্ধভাবে উড়তে থাকে, কোথাও যেতে থাকে, তাহলে সেই ঝাঁকটাকে অথবা সেই ফ্লকটাকে, সেই দলটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। তার মানে সেখানে অনেকগুলো পাখি থাকবে, অনেকগুলো মানুষ থাকবে, অনেকগুলো প্রাণী থাকলে সেই টিম, সেই ফ্লক অথবা সেই দলটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। কালেকটিভ নাউন চেনার উপায় হলো অনেকগুলো কি থাকবে? মানুষ থাকবে, অনেকগুলো প্রাণী থাকবে, অনেকগুলো বস্তু থাকবে। এ বাঞ্চ অফ খিজ মানে একগুচ্ছ চাবি। একগুচ্ছ চাবি মানে হলো অনেকগুলো চাবি থাকবে, 15, 20টা, 10টা, 5টা, যাই হোক। একগুচ্ছ, এ বাঞ্চ অফ খিজ মানে হলো একগুচ্ছ চাবি অথবা একগোছা চাবি। চাবি, একগোছা চাবি। পিঁপড়াদের ক্ষেত্রে দেখি, তাহলে পিঁপড়াদেরকে আমরা কি বলবো? আমরা অনেকে বলি একদল পিঁপড়া হেঁটে যাচ্ছে, এখানে পিঁপড়াদের সারি। তো আমরা কি বলবো? পিঁপড়াদের সারি যদি আমরা ইংরেজিতে বলি, তাহলে কালেকটিভ নাউন হিসেবে বলতে গেলে আমাদের বলতে হবে এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়াদের দল। এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ার একটি দল। মৌমাছির একটি, এ সর্ন অফ বীজ, মৌমাছির একটি দল। দল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস স্পেসিফিক্যালি, যখন আমরা কোনো কালেকটিভ নাউন দেখব, চেনার একটি মাত্র উপায় থাকবে যে সেটাকে অবশ্যই একটি সমষ্টিকে বোঝানো হবে। 10, 20, 25, 50 অনেকগুলো প্রাণী, অনেকগুলো বস্তু, অনেকগুলো মানুষকে মিলে যখন আমরা একটি সমষ্টিগত নাম বলবো, তখন আমরা সেটাকে কি বলবো? কালেকটিভ নাউন বলবো। এ ক্রাউড অফ পিপল, মানুষদের ভিড়। এ ক্রাউড অফ পিপল, অনেকগুলো মানুষ জটলা মিলে কোনো জায়গায় কোনো গন্ডগোল লাগলে যদি সে মানুষগুলো কি করে, ওই যে জটলা মিলে এক জায়গায় হইচই করে অথবা একটা গন্ডগোল ঘটলে সবাই দেখতে আসে, এই ভিড়, এই ভিড়টাকে কি বলে ইংলিশে? হ্যাঁ, এ ক্রাউড অফ পিপল মানে অনেকগুলো মানুষের ভিড়। ভেড়ার পাল বলি, মহিষের পাল বলি, তো সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? যে এ হার্ড অফ কাউজ, এ হার্ড অফ কাউজ, এ হার্ড অফ কাউজ মানে হলো গরুর দল। অথবা এখানে যদি আপনি শিপ লাগিয়ে দেন, তাহলে সেগুলো ভেড়ার দল হবে। তো এখানে আমরা কি বলতে পারি? এ হার্ড অফ কাউজ, গরুদের একটি দল অথবা গরুর দল, মহিষের দল, এভাবে আপনি বলতে পারেন। তাহলে কি বলতে হবে? এখানে এটি হলো কালেকটিভ নাউন। তাহলে গরুর দলকে কি বলা হয়? হার্ড। তাহলে মানুষের ভিড়, ক্রাউড। ক্রাউডকে বলা হয় মানুষের ভিড়। ভিড় মানে
ক্রাউড মানে অনেকগুলো লোকজন একসাথে মিলে একটি গন্ডগোল পাকিয়েছে অথবা দেখতেছে, হ্যাঁ এভাবে। বা যদি বলি এই শন হলো মৌমাছির একটি দল। তো আমরা মৌমাছিদের কোনো দল দেখলে আমরা কি বলবো, এই শন বীজ, মৌমাছির একটি দল। আমরা কলোনি কি বলবো, এই পিঁপড়াদের একটি দল দেখলে আমরা কি বলবো, এই কলোনিয়া কি অ্যান্টস। তাহলে এ মুরগির দল, এ ব্রড অফ চিকেন্স, মুরগির দল। এভাবে প্রত্যেকটা প্রাণীর এক একটি দল আছে, ইংরেজিতে তাদেরকে কি বলে, কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন হিসেবে পরিচিত। তো সেগুলো আলাদা আলাদা নাম আছে, যেমন ব্রড অফ মুরগির, মুরগির দল, হ্যাঁ। এ ব্রড অফ চিকেন্স, মুরগির দল। এ হার্ড অফ খাউজ, গরুর দল। এভাবে যদি আমরা প্রত্যেকটা প্রাণীকে দেখি এবং এদের স্পেসিফিকলি যখন কোনো দল তৈরি হয়, এবং অনেকগুলো 10, 20, 50টাই হতে পারে, একত্রে জড়িত হয়, মিলিত হয়, তখন আমরা সেটাকে কি বলবো, ও তার গ্রুপের নাম ধরে, সে গ্রুপের নামটি হবে স্পেসিফিকলি ইংলিশে সাপোজ, হ্যাঁ, এ ব্রড অফ চিকেন্স, মুরগির একটি দল। তাহলে মুরগির দল হিসেবে ব্রড। আর এটা কি হবে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো সমষ্টিগত কোনো নাম। ওই গ্রুপে অনেক সদস্য থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো সদস্য মিলে যদি একটি গ্রুপ তৈরি করা হয়, সেই গ্রুপটির নাম যদি হয় ব্রড, তো ব্রডটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন। এখানে স্কুল অফ ফিশ মানে হলো মাছের একটি ঝাঁককে স্কুল অফ ফিশ কালেকটিভ নাউন বোঝানো হয়েছে। আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আবার দেখব যে এখন এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা, সাপোজ প্লুরাল এবং সিঙ্গুলার। তো আসলে কালেকটিভ নাউন মিনস সিঙ্গুলারই হয় সচরাচর। কখন প্লুরাল হতে পারে অথবা হতে পারে কি পারে না, এরকম আমরা কিছু উদাহরণ দেখব। আমি একটা কথা আগেই বলে রাখি, যদি কোনো একটা গ্রুপের, হ্যাঁ, গ্রুপটা নিজেই পারফরমেন্স করে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো, হ্যাঁ। তার মানে কালেকটিভ নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। সাপোজ এ টিম ইজ প্লেয়িং ওয়েল, ওয়েল, হ্যাঁ। এখানে এ টিম ইজ প্লেয়িং, দলটি ভালো খেলতেছে। তাহলে দলটা সকলের পারফরমেন্স ভালো, বিদায় টিমটি ভালো খেলতেছে, মানে দলটি ভালো খেলতেছে। তাহলে তাহলে এখানে এ টিম হলো একটি কালেকটিভ নাউন। এখানে ইজ হলো সিঙ্গুলার, হ্যাঁ, ভার্ব। কেন সিঙ্গুলার হলো, এ টিম ইজ প্লেয়িং ওয়েল, তাহলে টিমটি ভালো খেলতেছে। এজন্য আমরা কি বলবো এখানে, যে সিঙ্গুলার ভার্ব দিয়ে সিঙ্গুলার, হ্যাঁ, কালেকটিভ নাউন লিখতে হবে। যদি একটি টিম সম্পূর্ণই মানে প্রত্যেক সদস্যই ভালো খেলে, তার মানে টিমটির প্রশংসা করা হচ্ছে, কেন অবদান রাখতেছে টিমের প্রত্যেকটা সদস্য, কিন্তু টিম মানে এক কথায় হলো সবাই মিলে সম্মিলিতভাবে ভালো খেলতেছে, এজন্য টিমের প্রশংসা করা হচ্ছে। এই টিম ইজ প্লেয়িং ওয়েল, হ্যাঁ, টিম ভালো খেলতেছে। কখন প্লুরাল হবে সেটা আমরা এখন দেখব। তাহলে এটা হলো কি প্লুরাল ভার্বের উদাহরণ। যদি আমরা দেখি, অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে প্লুরাল আসলো কেন, সিঙ্গুলার আসলো কেন। আমরা তো জানি কালেকটিভ নাউন মানে হলো যে কি সিঙ্গুলার অর্থ দেয়, হ্যাঁ, সিঙ্গুলার ভার্বের অর্থ দেয়, সিঙ্গুলার অর্থ প্রকাশ করে। কারণ টিম ইজ প্লেয়িং ওয়েল, তো এখানে ইজ হলো, আর আসলোই কেন, কি জন্য বা দেওয়া হলো, এরকম বলতে গেলে তো আমাদের কি করতে হবে, যখন টিম নিজেই ভালো পারফর্ম করে তখন আমরা সেটাকে কি করে সিঙ্গুলার ভার্ব দিয়ে লিখতে হবে, সিঙ্গুলার অর্থ দিবে। আর যখন টিমের প্রত্যেকটা সদস্য আলাদা আলাদা কি করতে পারফরমেন্স করতেছে, তখন যদি আমরা বলি যে বাংলাদেশ ক্রিকেট দলের কি এই মুস্তাফিজ ভালো খেলছে, সাকিব ভালো খেলছে, কিন্তু মাশরাফি ভালো খেলেনি, অথবা 2-3 জন ভালো খেলছে, সবাই খারাপ খেলেছে। তো এইরকম ক্ষেত্রে কি হচ্ছে, টিমের প্রত্যেকটা সদস্য অথবা কিছু সদস্য আলাদা আলাদা ভালো খেলতেছে, কিন্তু টিমের পারফরমেন্স বেশি ভালো না, এই জন্য টিম হেরে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, দ্য টিম, হ্যাঁ, এখানে টিমটি হলো কি কালেকটিভ নাউন। আর হলো আর্গুইং অ্যামং দেমসেলভস, কি করতেছে, টিমের প্রত্যেকটা সদস্য তারা নিজেদের মধ্যে নিজেরা কি করতেছে, আর্গুইং করতে, তর্ক বিতর্ক করতেছে।